আমাকে বলেছেন আপনি খুব সাহস দেখিয়েছেন। তখন আমি বলেছি আমি মেয়ের ন্যায় বিচার চাই এবং মেয়ের নাম প্রকাশ্যে আনতে চাই, মুখ দেখাতে চাই। আমার মাথায় হাত রেখেছেন। আমরা কোনো অন্যায় করিনি, আমার মেয়েও কোনো অন্যায় করিনি, ন্যায় বিচার আমি পাবই। প্রত্যেকটা মা বাবার সঙ্গে যেটা ঘটে আমাদের রাজ্যে, সবাই খুব কষ্ট পায়। কেউ মন থেকে প্রতিবাদ করতে বাইরে বেরোতে পারে না, সাহসটা পায় না। কিন্তু আমার সাহস ছিল আমার মেয়ে, তাকে হারিয়ে সাহসটা আমি কোথাও হারাতে পারিনি। তাকে হসপিটালে যেভাবে নির্মমভাবে খুন করা হয়েছে, তারপরে যারা আমাকে এইসব কুৎসা করছে, তারা আমি মানুষ বলে গণ্য করি না। তাদের মনুষ্যত্ব নেই, তাদের মনুষ্যত্ব বিসর্জন হয়ে গেছে আগেই। আজকে বারুইপুরে জনসভা করার আগে পানিহাটিতে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে তিনি বলছেন যে তৃণমূলের মহা জঙ্গলরাজ আরজি করের মেয়েকে কেড়ে নিয়েছে, আমরা তার মাকে প্রার্থী করেছি। পশ্চিমবঙ্গের বোনেদের এই ভাই ভরসা দিচ্ছে, বোনেদের সুরক্ষা সবার আগে। শুনুন। जिस मां ने अपनी बेटी को डॉक्टर बनाया और जिसकी बेटी को टीएमसी के महाजंगल राज ने छीन लिया, बीजेपी ने उस मां को अपना उम्मीदवार बनाया है। जब बंगाल की बेटियां न्याय मांगती हैं तो टीएमसी की निर्मम सरकार बेटियों को एक ही बात कहती है, रेप से बचना है, जिंदा रहना है तो घर से बाहर ही न निकलो। बीजेपी बेटियों के सपने नहीं कुचलने देगी। 4 मई को बीजेपी सरकार बनने के बाद उन पर हुए हर अन्याय, हर अत्याचार की फाइलें खुलेगी। मैं फिर से कहता हूं, फाइलें खुलेगी और ये मोदी की गारंटी है। আমাকে বলেছেন আপনি খুব সাহস দেখিয়েছেন। তখন আমি বলেছি আমি মেয়ের ন্যায় বিচার চাই এবং মেয়ের নাম প্রকাশ্যে আনতে চাই, মুখ দেখাতে চাই। আমার মাথায় হাত রেখেছেন। আমরা কোনো অন্যায় করিনি, আমার মেয়েও কোনো অন্যায় করিনি, ন্যায় বিচার আমি পাবই। প্রত্যেকটা মা বাবার সঙ্গে যেটা ঘটে আমাদের রাজ্যে, সবাই খুব কষ্ট পায়। কেউ মন থেকে প্রতিবাদ করতে বাইরে বেরোতে পারে না, সাহসটা পায় না। কিন্তু আমার সাহস ছিল আমার মেয়ে, তাকে হারিয়ে সাহসটা আমি কোথাও হারাতে পারিনি। তাকে হসপিটালে যেভাবে নির্মমভাবে খুন করা হয়েছে, তারপরে যারা আমাকে এইসব কুৎসা করছে, তারা আমি মানুষ বলে গণ্য করি না। তাদের মনুষ্যত্ব নেই, তাদের মনুষ্যত্ব বিসর্জন হয়ে গেছে আগেই। পূর্ণ শ্রদ্ধা সম্মান জানিয়ে বলছি, উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, ওড়িশা, দিল্লি, মণিপুর, মধ্যপ্রদেশ এবং আমাদের সোনার মেয়েদের, কুস্তিগিরদের শ্লীলতাহানি করা এমপি, যাকে নিয়ে নরেন্দ্র মোদী পাশে বসে থাকেন, গতকালও পরশুও দিল্লিতে যে ধর্ষণ এবং খুন হয়েছে, সেসব লোকের সঙ্গে এক মঞ্চে বসছেন। আপনি এই রাজনীতিটায় আপনার মেয়ের দুর্ভাগ্যজনক মৃত্যুকে নামিয়ে আনছেন কেন? বাংলার মানুষ বোঝেন। আর নরেন্দ্র মোদী, আপনি আগে নিজের রাজ্যগুলো সামলান, দিল্লি সামলান। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। দুর্নীতির কথা কাদের বলছেন? সারা দেশে, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম থেকে। পুলিশ পর্যবেক্ষক নিয়ে কমিশনের বক্তব্য এবার জানতে চাইল কলকাতা হাইকোর্ট। পুলিশ পর্যবেক্ষক পিএস পুরুষোত্তম দাসকে সরানোর দাবি তৃণমূলের। বিজেপি প্রার্থীদের সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে আমরা জানবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের কাছ থেকে। সৌভিক, দেখো, ডায়মন্ড হারবার, ফলতা, মগরাহাট পূর্ব এবং পশ্চিম
এই 4টি বিধানসভা ক্ষেত্রের পুলিশ পর্যবেক্ষক PS পুরুষোত্তম দাস, তাকে নিয়ে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের কাছে যে আবেদন করেছিল বা যে অভিযোগ করেছিল বলা ভালো, সেই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কি বক্তব্য রয়েছে তা আগামী 24 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে তৃণমূল কংগ্রেসকে লিখিতভাবে জানাতে হবে। এই নির্দেশই কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে এবং তারপরে এই মামলার নিষ্পত্তি করা হয়েছে। তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের তরফে প্রধানত অভিযোগ করা হয় যে এই যে পুলিশ পর্যবেক্ষক রয়েছেন PS পুরুষোত্তম দাস, তিনি ডায়মন্ড হারবারের একটি হোটেলে 2 বিজেপি প্রার্থীকে নিয়ে তিনি কিন্তু আলাদা করে একটা বৈঠক করেন। মূলত মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর ঘোষ এবং ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদারের সঙ্গে তিনি হোটেলে বৈঠক করেন বলে তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হয়েছিল এবং তারা এই নিয়ে 21শে এপ্রিল নির্বাচন কমিশনের কাছে একটি অভিযোগও দাখিল করে। কিন্তু তৃণমূল কংগ্রেসের অভিযোগ হচ্ছে সেই যে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল তার প্রেক্ষিতে এখনো কমিশনের তরফ থেকে লিখিত কোনো উত্তর দেওয়া হয়নি। কমিশনের তরফ থেকে কলকাতা হাইকোর্টের কাছে উত্তর দিয়ে বলা হয়েছে যে ওই যে জায়গা ছিল, অর্থাৎ যে হোটেলে এই বৈঠক হয়েছিল সেই হোটেলটি কিন্তু পর্যবেক্ষকদের অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব বা অন্যান্য বৈঠক করার জন্য নির্ধারিত একটা জায়গা, ফলে সেখানেই এই ধরনের বৈঠক হয়ে থাকে এবং যে কোনো পর্যবেক্ষক তিনি সমস্ত পলিটিক্যাল পার্টির যারা নেতারা রয়েছে, ব্যক্তিরা রয়েছেন, তাদের সঙ্গে সেখানে দেখা করেন। এটাই কিন্তু নিয়ম, এটাই কিন্তু তিনি ওখানে করে থাকেন এবং এই 2 বিজেপির নেতার সঙ্গে তিনি যখন ওখানে বৈঠক করছিলেন সেই সময় কিন্তু নির্বাচন কমিশনের অন্যান্য ব্যক্তিরা বা কর্মীরাও তারা উপস্থিত ছিলেন এবং তার পাশাপাশি যে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে সেগুলো কিন্তু অন করা ছিল, সেগুলো কখনোই অফ করা হয়নি। ফলে গোটা বিষয়টাই আনুষ্ঠানিকভাবে হয়েছে, এর মধ্যে দুপনের কিছু নেই। এটাই ছিল কমিশনের বক্তব্য। ধন্যবাদ শোভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।